প্রত্যেকের কাছে যাব, কিন্তু আমি প্রথমেই যে প্রশ্নটা বিমল শঙ্কর বাবু আপনার কাছে করতে চাই, আমি জানি যে আপনারও অনেকগুলো হয়তো ইন্টারপ্রিটেশন থাকবে, আমি সবকটাই শোনার জন্য নির্দিষ্ট টাইম সবাইকে দেবো, কিন্তু ওই একটাই প্রশ্ন, কি ভুল হলো বঙ্গ বিজেপির এবং পালসটা কোথায় মিস করলো? আপনারা ভয়ঙ্কর একটা নেগেটিভ ক্যাম্পেনের ট্র্যাপে পড়ে গেলেন যে ভিক্ষা ভাতা এই সমস্ত কিছুতেই বাঙালি বাঁচুক, বাঙালি আসলে ডেভেলপমেন্ট চায় না, ডাবল ইঞ্জিন চায় না, ইত্যাদি ইত্যাদি। এটা সিপিএমেরও একটা অংশ এই রাজনীতিটাই ফেসবুকে করছে দেখছি। সমস্যাটা কী হলো? বাংলায় প্রবলেমটা কী হলো? না না, ওই রকম রাজনীতি করছি না, কিন্তু ডেফিনেটলি এই যে ফলটা অতটা এক্সপেক্টেড না হওয়া, খারাপ হওয়া, এর তো একটা কাটাছেঁড়া করতেই হবে, তা নাহলে আগামী সামনের দিকে এগোবো কী করে? তাই এই কাটাছেঁড়া আমাদের করতেই হবে, আমাদের বুঝে দেখতে হবে যে সমাজে ঠিক কোন জায়গায় মানুষের কাছে আমাদের বক্তব্যটা সেভাবে গ্রহণযোগ্য হলো না। আপনি যদি ভোট শেয়ার দেখেন, যে মানুষ যদি আমাদের ছেড়ে চলে যেত তাহলে আমরা কিন্তু গতবারের মতোই ভোটটা পেতাম না। আমরা কিন্তু 39% ভোটটা পেয়েছি ময়ূক। গত বিধানসভা নির্বাচনে 38.3 ছিল, ওটাকে কিঞ্চিত বাড়িয়েছি। গত লোকসভা নির্বাচনে 40% ভোট ছিল, তার হার্ডলি 1% ভোট কম পেয়েছি। তাই আমাদের কিন্তু বিমলদা মানে সবই বুঝতে পারছি, আপনি বলছেন যে আপনার কোনো ডেপ্রিসিয়েশন হয়নি, কিন্তু আপনার কোনো অ্যাডভান্সমেন্টও হয়নি। আমি বলেছি বাংলার মানুষ যারা ছিল আপনাদের সাথে 21-এ তারাই আছে, কিন্তু তারাই যদি থাকে তাহলে তো আপনারা বিরোধী আসনেই বলবেন। আপনারা সরকার কি করে করবেন? এই স্বপ্নগুলো দেখছেন কেন? ঠিকই বলেছেন, স্বপ্ন তো দেখতেই হবে, চেষ্টা তো করতেই হবে। আমার আপনারা হেরেছেন একদম। আরে হার স্বীকার করতে লজ্জার কি আছে? খারাপ ফল হয়েছে মেনে নিতে আপত্তি আছে, গোটা পাবলিক দেখছে, আমি আর সেগুলো অস্বীকার করি কি করে? আমার কথা হচ্ছে আমাদের বেসিক যে ভোটার বেস ভোট সেটা রয়েছে, যেটা আমরা আশা করছিলাম যে লোকগুলো তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় সেই মানুষগুলোর একটা অংশ আমাদের দিকে আসবে। আপনি একটু আগে বললেন পরিষ্কার যে লক্ষ্মীর ভাণ্ডার সেটা কি তৃণমূলের একটা অ্যাসেট হয়ে গেল? মানে সেটা রিফ্লেকশন হচ্ছে। তাহলে আমি একটা কথা বলি, আমি খুব ইন্টারেস্টিং জায়গায় আপনি চলে এসেছেন। একবার আমি আপনাকে একটু পজ করছি, কারণ এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ যারা ক্যাবিনেট মন্ত্রী, বিদায়ী ক্যাবিনেট মন্ত্রী, তারা প্রত্যেকে পৌঁছেছেন রাষ্ট্রপতি ভবনে। এই মুহূর্তে প্রেসিডেন্টস হাউসে পৌঁছেছেন, সেই ছবি আমাদের কাছে আসছে এক এক করে। রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ প্রত্যেকটি ক্যাবিনেট মন্ত্রী, তাদের জন্য বিদায়ী ডিনার, নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আপনারা জানেন যে আজ ক্যাবিনেট ডিসলভ করে দেওয়া হয়েছে, 70th ক্যাবিনেট, সেই ক্যাবিনেট ডিসলভ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পদত্যাগ করেছেন। এই মুহূর্তে বিদায়ী যারা মন্ত্রী তারাও এই মুহূর্তে যাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষে একজন কেয়ারটেকার প্রধানমন্ত্রী দেশটা চালাচ্ছেন কয়েক ঘন্টার জন্য, যার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। নতুন প্রধানমন্ত্রী আর কয়েকদিনের মধ্যেই শপথ গ্রহণ করবেন। নরেন্দ্র মোদী 3.0 আর সময়ের অপেক্ষা। বিমলদা, মানে এইটা আপনার দেখে খারাপ লাগছে না? মানে সবই ঠিক আছে, প্রধানমন্ত্রী আবার আসছেন, নরেন্দ্র মোদীর সরকার হচ্ছে, ইউপি হয়তো আপনাদের সাথ দেয়নি, কিন্তু গোটা দক্ষিণ ভারতে একটা বড় জায়গা তৈরি হচ্ছে। বাংলায় এরকম, যেখানে নরেন্দ্র মোদী বলছেন বেস্ট রেজাল্ট করবে বাংলা। আমি একটা কথা বলি, রবীন্দ্রনাথের সেই কথাটা আমি খুব মেনে চলি, মনের আজ কহজে দুঃখ কষ্ট যাহাই আসুক সত্যের এলো সহজে। আমি যদি ঠিক বলে থাকি লাইনগুলো এরকম। তাই ভালো মন্দ যাই হোক, সত্যকে তো সহজে নিতেই হবে এবং বুঝে দেখতে হবে যে কী ঘটলো। আমার কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ডেফিনেটলি আর্থিকভাবে গুরুত্বপূর্ণ, সমাজে এর একটা গুরুত্ব, আর্থিকভাবে পিছিয়ে পড়া সমাজে এর একটা গুরুত্ব রয়েছে, এ তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু এর মধ্যে আবার পাল্টা প্রশ্নও তো করতে পারি, সেটা হচ্ছে যে 12টা আসন আমরা পেলাম সেখানে লক্ষ্মীর ভাণ্ডার পায় না মেয়েরা? পায় তো। সেখানে কন্যাশ্রী পায় না? পায় তো। তারপরে আমাদের 12টা জেতালো কী করে? আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার যদি এত গুরুত্বপূর্ণ হবে, আমি গুরুত্বপূর্ণ ধরে নিয়েই বলছি, এই তো 2 বছর আগে গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস করে বলেছিল যে আমি 5,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো, কিচ্ছু হয়নি, মানুষ তার ভোটই দেয়নি, রিজেক্ট করেছে, একটা আসন পায়। তৃণমূল ভোটটা পেল কোথায়? আমি আবার বলছি যে আসলে ওয়েস্ট বেঙ্গলের সোসাইটি, এখানকার ইকোনমি এবং হয়তো আমাদের সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি, অনেক কিছু লক্ষ্য রাখতে হবে। আমাদের সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি যেরকম রয়েছে ঠিক সেরকম এটাও তো ঠিক যে পশ্চিমবঙ্গের অর্থনীতি আজকে যে জায়গায় পৌঁছেছে,
একটা পশ্চিমবঙ্গ এখন গোটা ভারতে পরিযায়ী শ্রমিকের বোধহয় সবচেয়ে বড় সাপ্লায়ার পশ্চিমবঙ্গ এবং কিছুটা বিহার। ফলে মানুষের কাছে যে মানুষগুলো বাইরে যায় কাজ করতে, ম্যানুয়াল লেবার, একজন ইঞ্জিনিয়ার এখানে 2 লক্ষ টাকা বেতন পাচ্ছে, বাইরে 4 লক্ষ পেলো, সেটা কিছু বলার নেই, সে আমার কথা শুনবে না, সে চলে যাবে। কিন্তু একজন শ্রমিক এখানে সে 150 টাকা 200 টাকা দৈনিক আয় করতে পারে না, তার বেশি। সে যদি বাইরে 800 টাকা পায় সে চলে যাবে। তার মানে কাজের অভাব আছে, কাজের অভাব আছে মানে তার পরিবারে অভাব আছে, তাদের পরিবারে। কিন্তু বিমলদা আমার একটাই প্রশ্ন। আমি দেখেছি মধ্যপ্রদেশে, আমি ইনফ্যাক্ট পিসিআরকেও বলবো হিমন্ত বিশ্ব শর্মার সেই অংশটা, হিমন্ত বিশ্ব শর্মা বারবার, আমি জিজ্ঞেস করেছিলাম হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রীর, আমি ইন্টারভিউ নিয়েছিলাম, তিনি এই যদি হিমন্ত বিশ্ব শর্মার সেই অংশটুকু যদি শোনানো যায় এই মুহূর্তে, পিসিআরকে বলবো যদি শোনানো যায় একবার শুনে নি, নয়তো আমি মুখে বলে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রকল্প দিচ্ছে, তার পাল্টা অত বেশি ডবল প্রকল্প দিতে পারবেন? দেখো, টাকা 500 টাকা সাইকেল। দেখি মমতাদি যেগুলা প্রকল্প দিয়েছে মোটামুটি আসামেও আমি দে, এটা গুজরাটেও আমি দে, যে দিদি বেশি কিছু করেন বলছেন। দিদি যেগুলা করেছে এগুলা মোটামুটি আমিও করে। হাম আসামে উইদাউট এপিজমেন্ট করতা হুঁ। তোষণ করেন না? তোষণ করে না, ন্যায় করে। বিমলদা, এই জায়গাটা কি একটু সেলফ অ্যানালিসিসের দরকার আছে? হিমন্ত বিশ্ব শর্মা হোক বা শিবরাজ সিং চৌহান, প্রত্যেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেন তার ডবল আমরা করি, মিক্সি দিই, গ্রাইন্ডার দিই, ওয়াশিং মেশিন দিই, ল্যাপটপ দিই, সব দিই, কিন্তু আমাদের এটা নিয়ে বলতে হয় না, কারণ আমরা শিল্পটা করি, আমরা তোষণটা করি না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে তো একটা ইস্যু করে দিলেন। এবং তার পাশাপাশি ভয়ঙ্কর আরেকটা ইস্যু, যে ইস্যুটা হলো যে দেখো বিজেপির টাকা আটকে দিয়েছে, লোক খাপানোর জায়গায় তৃণমূল কংগ্রেস নিয়ে গেল, বিজেপি আসলে তোমার টাকা আটকে দিয়েছে, এটাকে সাকসেসফুল মডেল করে দিল। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে যখন লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়, সম্ভবত তার আগেই আসামে অরুণোদয় যোজনা চালু হয়েছে। নেটে গিয়ে একটু দেখে নাও, অরুণোদয় যোজনা, লক্ষ্মীর ভাণ্ডারে যা টাকা দেওয়া হয় তার চেয়ে বেশি টাকা দেওয়া হয়, কিন্তু সেটা আপনারা জানাতে পারলেন না। সেটা জানানো হয়েছে, আমরাও তো মানুষকে বলেছি যে এরা লক্ষ্মীর ভাণ্ডারে যা দেয় আমরা তার চেয়ে বেশি দেবো। আমরা মানুষকে নগদ টাকা দেওয়া নীতি তো একেবারে নিইনি তা নয়। কৃষকদের কৃষক বন্ধু প্রকল্প চলছে কি করে, 3,000 টাকা দেওয়া হবে বলা হয়েছে। আসলে যেটা করেছে তৃণমূল কংগ্রেস, সেটা মানুষের কাছে গিয়ে ফোন মানে মাইকে করে বাড়িতে গিয়ে বলে এসেছে ভোট না দিলে তো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে। মানুষ প্রথমে ইনিশিয়ালি একটা ধাক্কা খায় যে সত্যি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি যাব কোথায়। আমি জাস্ট লাস্ট লাইন বলি, তার সঙ্গে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কথাগুলো তো মনে রাখতেই হবে। মানে র্যাম্পেন্ট অ্যাপিজমেন্ট, মানে একেবারে সেমলেস অ্যাপিজমেন্ট যা করেছে রাজ্যের সরকার। কিন্তু আবার আমি বলছি, জিতেছে ওরা, ঠিক আছে, ওরা বিজয়ী, যে জিতা ওই সিকান্দার। কিন্তু আবার আমি বলছি, শীত এক মাঘে যায় না, মাঘ তো ফিরে আসবে, আবার দেখা যাবে তখন। বেশ, এইটা তো আমার প্রথম প্রশ্ন ছিল আপনাদের কাছে, যে প্রথম প্রশ্ন, সেই প্রশ্ন আমি করলাম বিজেপি মুখপাত্রকে। কিন্তু দ্বিতীয় যে প্রশ্ন, সেই প্রশ্নটাও আমার আপনার মাথায় ঘুরছে, যারা দর্শক যারা বাড়িতে বসে রয়েছেন তাদেরও মাথায় ঘুরছে, আমারও মাথায় ঘুরছে। ময়ূকের যে দ্বিতীয় প্রশ্ন, এবং সেই প্রশ্নটা নির্দিষ্টভাবে সিপিআই নেতার দিকে, এই মুহূর্তে যে প্রশ্ন আমি রাখছি সেই প্রশ্নটা একবার দেখে নেব। বাংলায় বামেদের গোবধেই আনন্দ, বিশাল তীর মেরে নিয়েছেন, দারুণ ফল করে নিয়েছেন, কিন্তু দারুণ মজাও পেয়েছেন।